কিন্তু যদি আপনি স্টেপকে ওঠান ঈশ্বরের বাক্যের সহিত, যদি আপনি ঈশ্বরের বাক্য মতো চলতে শুরু করেন, ঈশ্বরের ঝলক দুনিয়াতে ঈশ্বর আপনার দ্বারা দেখাবে একদম। আমেন। কারণ মুখের কথাতে বলে ইচ্ছা রেখে কিচ্ছু ঈশ্বর করবে না। ঈশ্বর যদি করতে চায়, আপনার বিশ্বাস দ্বারা ঈশ্বর কর্ম করতে পারে, বাক্যকে ফলো করা দ্বারা। কারণ হর এক ব্যক্তি চায় ঈশ্বর আপনার জীবনে বড় বড় কাজ করুক, এবং ঈশ্বরেরও ইচ্ছা যে হর এক ব্যক্তি জীবনে ঈশ্বর যেন বড় বড় কাজ করে। এটা আপনার লাইফে ঈশ্বর চায় যে আপনার লাইফে বড় কাজ হোক, আপনার লাইফে এমন একটা উদ্ধার আসুক, আপনার পরিবার বাচ্চাদের জীবনে এমন একটা উদ্ধার আসুক যেটা কোনোদিন আপনি মতলব দুনিয়া দেখেনি একদম। হ্যাঁ, একটা হাই লেভেলের আত্মিক জীবন, একটা হাই লেভেলের আত্মিক বুদ্ধি জ্ঞানে ভরা জীবন, একটা বাচ্চাদের জীবনে একটা হাই লেভেলের অভিষেক, একটা পরিবার জীবনে একটা হাই লেভেলের ঈশ্বরের হাত। এইটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এইটা হচ্ছে ঈশ্বরের ডিজায়ার, এইটা হচ্ছে ঈশ্বরের মনের কথা। আর এটা ঈশ্বরের তার লোকদের জীবন এটা করতে চায় এবং করবে আরে বেলা টাইমে প্রভু যিশু জীবিত নামে। কিন্তু কিভাবে ঈশ্বর করবে আপনার জীবনে? হালেলুয়া। হ্যাঁ, এটা হয়, এটা রিয়েল আছে, ঈশ্বরের বাক্য সচ্চা আছে। আমি আমার লাইফে সেগুলো পুরা হতে দেখেছি, আমার জীবনে একটা একটা বাক্য পুরা হতে দেখেছি। আমি 2009 প্রভুতে এসেছিলাম, প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম। 2009, 10, 11, 12, 13, 14, 15 না 14তে ফার্স্ট টাইম আমার লাইফে পার্সোনাল সাইকেল আমি কিনেছিলাম, ফার্স্ট টাইম। হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। মোটর সাইকেল নয় ভাই, সাইকেল। 3, 4, 5 বছর পর তো ঈশ্বর আজকে লোকদেরকে শেখাবে তার বাক্য দ্বারা যে কিভাবে ঈশ্বর কোনো ব্যক্তির জীবনে বড় কাজ করে, কিভাবে একটা উদ্ধার লোকরা দেখতে চাইছে, যে ডেলিভারেন্স লোকরা দেখতে চাইছে। তো তার রাজ কি, বাইবেলে পবিত্র জনরা কিভাবে সে বড় উদ্ধারকে পেয়েছে, কিভাবে বড় হাতকে তারা নিজের জীবনে ঈশ্বরের বড় হাতকে তারা দেখেছে, তার গোপন ভেদ কি, বাইবেলে বাক্য কি শেখায়, সেটা আমরা একটা একটা করে আমরা শিখবো, আজকে আমরা জানবো। ফার্স্ট পয়েন্ট যেটা আমি লোকদেরকে, ঈশ্বর আজকে লোকদেরকে শেখাতে চাই, যে লোকরা যদি নিজের জীবনে ঈশ্বরের বড় কাজকে দেখতে চাইছে, তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকদের আত্মিক জীবন সেট হতে হবে। ফার্স্ট পয়েন্ট কি? জোরসে বলো কি, জোরসে বলো কি সেট হতে হবে? আত্মিক জীবন সেট হতে হবে। আত্মিক জীবন বিনা সেট হওয়াতে কোনো ব্যক্তির জীবনে ঈশ্বর কোনো দিন বড় কাজ করতে পারবে না। আত্মিক জীবন কি হবে, কোনটাকে বলে আত্মিক জীবন সেট হওয়া? আদিপুস্তক 12 অধ্যায় 7 আর 8 আমরা পড়ব। আদিপুস্তক 12 অধ্যায় 7 পদ। পরে সদাপ্রভু আব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দেব। আর সেই স্থানে আব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি সেই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈতেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈতেল এবং পূর্ব দিকে অয় ছিল। তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে আব্রাহাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। সকলে বলুক আমেন। এখানে যে বিষয় আছে, 7 পদে লেখা আছে সদাপ্রভু উদ্দেশ্যে আব্রাহাম যজ্ঞবেদী নির্মাণ করিলেন। ফির 8 পদে লেখা আছে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আমেন। লোকরা যখন এই বাক্য পড়ে, লোকদের কাছে সিম্পল হতে পারে যে আচ্ছা ঈশ্বর এই জায়গাতে, ঈশ্বর কোনো একটা তার পবিত্র জনকে দর্শন দিচ্ছে, আচ্ছা এটা আমি তোমার জীবনে করব, এটা আমি তোমার লাইফে করব। আর সেই ব্যক্তি ঈশ্বরের আওয়াজ শুনে সে কি করছে, সেই জায়গাতে যজ্ঞবেদী বানাচ্ছে, প্রার্থনা বেদী বানাচ্ছে। হ্যাঁ, ঈশ্বরকে রেসপেক্ট করছে, ঈশ্বরকে সম্মান করছে। বাইবেলে কোথাও লেখা নেই যে, বাইবেল বাক্য আসেনি আচ্ছা দর্শন পেলে তো সেখানে একটা প্রার্থনা বেদীকে বানাবে, আচ্ছা দর্শন পেলে সেখানে একটা যজ্ঞ বেদীকে বানাবে। কোথাও বাইবেলে লেখা নেই, কোথাও ছিল না। মসি তো আব্রাহামের 430 বছর, অনেক বছর পর জন্মেছিল একদম। কিন্তু আব্রাহাম জানতো যে ঈশ্বর আমাকে দর্শন দিয়েছে, এখন আমার উচিত ঈশ্বরের সঙ্গে আরও আমার সম্পর্ক যেন ঘনিষ্ঠ করি, ঈশ্বরের জন্য একটা বেদীকে বানাই। এখন তো ঈশ্বর বেদী বানাতে বলে না, এখন আত্মা সত্যে আমরা আরাধনা করি একদম। আমেন। এখন না তো পাহাড়ে না তো পর্বতে, কোনো জায়গায় এখন আত্মাতে আমরা ঈশ্বরের আরাধনা করি। আমাদের মেন স্থান এখন আত্মা। এই জন্য নতুন নিয়মে লেখা আছে যে আত্মা আর সত্যের লোকেরা আরাধনা করবে। এখানে যে মেন বিষয় ঈশ্বর আজকে লোকদেরকে শেখাচ্ছে, আব্রাহামকে কেউ শেখায়নি যে আচ্ছা এখানে ঈশ্বরের দর্শন পেয়েছো, চলো যজ্ঞবেদী বানাতে হবে। আচ্ছা চলো এখানে ঈশ্বরের দর্শন পেয়েছো, চলো যজ্ঞবেদী বানাতে হবে। আব্রাহামের বিবেক জানতো, কনসেস জানতো
যে ঈশ্বরের সঙ্গে আমাকে মেলমিলাপ করতে হবে, আমি জীবিত ঈশ্বরকে ফলো করে ঈশ্বর আমাকে মনোনীত করেছে, তার সঙ্গে একটা জবরদস্ত সম্পর্ক স্থাপন করতে হবে। আব্রাহামকে কখনো বলতে হতো না, কারণ আব্রাহাম ঈশ্বরের সঙ্গে আত্মাতে একটু বেড়ে গিয়েছিল, আত্মাতে একটু পরিপক্ক হয়েছিল, যাকে বলা যেতে পারে একটা আত্মিক ব্যক্তিকে তার জীবনে, কোন ব্যক্তি জীবনের সব থেকে বেশি ঈশ্বর কাজ করে? যার আত্মিক জীবন সেট আছে। জোর সে বলে কি সেট আছে? আব্রাহামকে কেউ বলেনি যে চলো প্রার্থনা করতে হবে, চলো একটা যজ্ঞ বানাতে, বেদি বানাতে হবে। যে আত্মিকভাবে সেট আছে তাকে কখনো শেখাতে হবে না যে চলো প্রার্থনা করতে হবে, চলো উপবাস রাখতে হবে, চলো বীজ বুনতে হবে, চলো মণ্ডলীতে আসতে হবে। যে আত্মাতে সেট আছে ঈশ্বরের সঙ্গে, যে আত্মাতে কানেক্টেড আছে ঈশ্বরের সঙ্গে, তাকে কোনোদিন শেখাতে হবে না। এই জন্য লোকরা আত্মাতে সেট হোক ঈশ্বরের সঙ্গে। আব্রাহামের যে কোয়ালিটি ছিল, সে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড ছিল, যোগাযোগ ছিল তার আত্মা আর ঈশ্বরের সঙ্গে একদম। তাকে শেখাতে হতো না, তাকে বলতে হতো না। অনেক কিছু শেখার ছিল আব্রাহামের, কিন্তু এতটা কানেক্টেড ছিল যতটা দরকার ছিল। আমেন, আমেন। আজ অনেক ইউথ বসে আছে এখানে প্রার্থনা মণ্ডলীতে, ওর মায়ের কারণে বসে আছে, ওর বাবার কারণে বসে আছে, কারণ তার অতটা যোগাযোগ নেই ঈশ্বরের সঙ্গে। তার মা হতে পারে ঈশ্বরের সঙ্গে তার কানেক্টেড আছে ভালো, তার বাবা হতে পারে ঈশ্বরের সঙ্গে ভালো কানেক্টেড আছে, তাদের দমে হয়তো বাকিরা তাদের পরিবারের লোক জুড়ে আছে। কিন্তু এমন না হোক, হর এক ব্যক্তিকে পার্সোনালভাবে ঈশ্বরের সঙ্গে তাকে যোগাযোগ রাখতে হবে। যদি ইউথ আছে কোনো পরিবারে, তাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে তাকে যোগাযোগ রাখতে হবে। তাকে যেন বলতে না হয় যে প্রার্থনা করো, তাকে যেন বলতে না হয় যেন ফাস্টিং করো, তাকে যেন বারবার বলতে না হয়, তাকে যেন শেখাতে না হয়। যদি বারবার শেখাতে হচ্ছে কোনো ব্যক্তিকে, সেই ব্যক্তি এখনও রিয়েল তরিকাতে ঈশ্বরের সঙ্গে তার এখনও যোগাযোগ হয়নি, তাকে রিয়েল তরিকাতে ঈশ্বরের সঙ্গে তাকে যোগাযোগ করতে হবে, তো তার জীবনে বড় উদ্ধার আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। তো কোন ব্যক্তি সব থেকে বড় উদ্ধার নিজের জীবনে পেতে পারে, সব থেকে বড় ডেলিভারেন্স, সব থেকে বড় ঈশ্বরের হাত নিজের জীবনে দেখতে পারে? কোন ব্যক্তি? জোরসে বলো, যে আত্মাতে। এবার যে আত্মাতে সেট আছে সে প্রার্থনা করবে কিনা? জোরসে বল হ্যাঁ কিনা? হ্যাঁ। এবার যে আত্মাতে সেট হয়ে গেছে, বলছে পাকা হয়ে গেছে, সে মণ্ডলীতে প্রার্থনা আসবে কিনা? জোরসে বল হ্যাঁ কিনা? অবশ্যই আসবে। কোনো কিছু এমার্জেন্সি কাজ আছে, আচ্ছা ঠিক আছে, বহুত অনেক দূরে বাড়ি, বহু ভাই 400 কিলোমিটার দূরে বাড়ি, বহুত সেগুলো কম দেখা যায়। কিন্তু এমন নয় 50 কিলোমিটার দূরে বাড়ি, 100 কিলোমিটার দূরে বাড়ি, আর কোনো কারণ নেই, ব্যাস প্রার্থনায় ইচ্ছা হলো গেলাম, তো নো, সেই ব্যক্তি এখনো আত্মাতে সেট নেই। কারণ কোনো ব্যক্তি যদি আত্মাতে সেট না থাকে, তো ঈশ্বরের বড় হাত সে তার উপরে কোনোদিন দেখতে পাবে না। তার কারণ তার ইচ্ছা তো অনেক কিছু আছে, যে আমার ছেলে এরকম তার বুদ্ধি বাড়ুক, আমার পরিবারে এরকম হোক, আমার হাজব্যান্ড এরকম হোক, আমার বিজনেস এইরকম হোক, আমার বাচ্চারা এইরকম হোক। আমেন, হালেলুয়া। তো লোকদের জীবনে এটা আপনা আপনি কোনোদিন হবে না, তাকে এমন ব্যক্তি হতে হবে যে আত্মাতে সেট হয়ে গেছে। আপনার বাচ্চারা, ছোট্ট বাচ্চা, আপনি বলে দিন বাবু একটু জল আনতো, 10টা কথা শুনিয়ে দেবে, হ্যাঁ কি না? আর তুমি আনতে পারছো না, হ্যাঁ তুমি করতে পারছো না, কেন? সে এখনো সেই বুদ্ধি এখনো তার আসেনি, সে বাচ্চা আছে। তেমনি লোকদেরকে আত্মাতে বাচ্চা থাকলে হবে না, আত্মাতে ম্যাচিওর হতে হবে, যে আমাকে প্রার্থনা করতে হবে, আমাকে ফাস্টিং রাখতে হবে, আমাকে বুনতে হবে, আমাকে সুসমাচার দিতে হবে, ঈশ্বরের সঙ্গে একটা আত্মাতে রিয়েল সম্পর্ক রাখতে হবে। তো বহুত বড় ঈশ্বরের হাত আপনি আপনার জীবনের সারিয়াম দেখতে পাবেন একদম। আমেন, আমেন, হালেলুয়া। আজ লোকদের আত্মাতে কানেক্টেড দেখা তো যায়, কিন্তু বহুত লোকদের জীবনে আবার আত্মাতে কানেক্টেড নেই, আবার তারা যোগাযোগও নেই আত্মাতে। ইচ্ছা হলো তো প্রার্থনায় এলাম, ইচ্ছা হলো তো প্রার্থনায় গেলাম, তো ইচ্ছা হলো তো এলাম না, নো, সেই ব্যক্তি আত্মাতে এখনো কানেক্টেড নেই এখন। হালেলুয়া। এই জন্য লোকরা ম্যাচিওর, নিজেরা আত্মাতে কানেক্টেড হোক, আত্মাতে সেট হোক। আব্রাহাম আত্মাতে সেট ছিল, দানিয়েল আত্মাতে সেট ছিল, এলিও আত্মাতে সেট ছিল, হানক আত্মাতে সেট ছিল, পিতর যাকব যোহন আত্মাতে সেট ছিল। हर एक व्यक्ति जीवन ईश्वर যে বড় বড় কাজ করেছে, हर एक व्यक्ति आत्माते सेट ছিল, কাউকে কিছু শেখাতে হতো না। লোকরা শেখার টাইম একটা থাকে, কিন্তু একটা ব্যক্তিকে 10 বছর ধরে একটা জিনিস যদি শেখাতে হয়, সেটা রং জিনিস আছে একদম। হালেলুয়া। কিসে সেট হতে হবে আমাদেরকে? জোর সে বলে কিসে?
আত্মাতে যে সেট হবে কি হচ্ছে, তাকে প্রার্থনা বিষয়ে বারবার বলতে হবে হর দিন, তাকে ফাস্টিংয়ের বিষয়ে হর দিন বলতে হবে। জোরসে বলে হ্যাঁ কি না? যদি বলতে হচ্ছে তো ভেতর থেকে ঈশ্বরের সঙ্গে তার এখনো সম্পর্ক জমেনি। আর যা ভেতর থেকে সম্পর্ক জমবে ভাই, সে অনেক কিছু কাহিনী তার ওলট পালট করার তাগত তার হাতে আছে একদম। আমেন। আর লোকরা যদি, আর আমি প্রার্থনা করছিলাম প্রভু এই বিষয়টা লোকদের জীবনে ঘোষণা করতে যাচ্ছি। ঈশ্বর বলছে আমি লোকদের জীবনে, এই মণ্ডলীতে লোকদের জীবনে আনেওয়ালা টাইমে এত আশীর্বাদ করব, লোকদের রাখার জায়গা হবে না প্রভু যিশু জীবিত নাম। আর এটা হবে শিওর, একদম পাক্কা, একদম। আমেন। এত মণ্ডলী লোকদের জীবনে আশীর্বাদ করব, লোকরা ভাবে ভাই এই আশীর্বাদ নকলি আছে না অরিজিনাল আছে, কিন্তু কী হবে সে আশীর্বাদ আসবে। ঈশ্বর বলছিল যে আজকে আত্মাতে আমাকে দিচ্ছিল যে লোকরা আগে শেখা দরকার আছে, সে আশীর্বাদগুলো আপনা আপনি কোনোদিন আসে না। আজ আমি লোকদেরকে বলি আচ্ছা এই পরিবারকে ভাই শেখাও একদম। আচ্ছা প্রভুতে আছে কত বছর, প্রভুতে আছে 7-8 বছর, কিন্তু চায় না তার মেয়ে প্রভুকে জীবন দিক, সে চায় না তার মেয়ে প্রভুকে জীবন দিক, সে চায় তার আমার মেয়ে ভাই যেখানে খুশি বিয়ে হয়ে যাক, নো প্রবলেম, কিন্তু প্রভুতে না আসুক। সেই ব্যক্তি আত্মাতে এখনো ঈশ্বরের সঙ্গে কানেক্টেড নেই, এখনো রিয়েল তরিকাতে আত্মাতে ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ নেই এখনো। হালেলুয়া, আমেন, আমেন। কারণ লোকদেরকে আত্মাতে কানেক্টেড থাকতে হবে একদম। আমি অনেক লোকদেরকে দেখি বাচ্চাদেরকে বাড়িতে রেখে দিয়ে আসে, অনেক ভলেন্টিয়ারদেরকে দেখি বাচ্চাদেরকে বাড়িতে রেখে দিয়ে আসে। কারণ এমন নেই যে তুমি ভলেন্টিয়ার হয়ে গেছো আর ঈশ্বরের সঙ্গে তোমার যোগাযোগ আছে, এমন নাও হতে পারে। এমন নাও হতে পারে যে 10 বছর তুমি মণ্ডলীতে আছো কিন্তু ঈশ্বরের সঙ্গে তোমার রিয়েল সম্পর্ক এখনো হয়নি। এমন আমি রিয়েল বলছি, হয় এমন। কত ভলেন্টিয়ারকে আমি দেখেছি, হ্যাঁ 6 মাস তার ছেলেদেরকে প্রার্থনাতে আনেনি, 6 মাস পরে গায়েব হয়ে গেছে, ঈশ্বর আউট করে দিয়েছে। আর যখন জিজ্ঞাসা করে ছেলে কোথায়, ছেলে তো ভাই সানডেতে পড়াশোনা করে, ছেলে তো এটা করে, ছেলে তো ওটা করে, ছেলে তো সেটা করে। আরে ভাই পাঁচটাতে ধোকা দিচ্ছে, পাঁচটাতে বোকা বানাচ্ছে নাকি? পাঁচটারা সব জানে কি না জানে না। আর অনেক ভলেন্টিয়ারদের তুমি বললে দিমাগে ঢুকবে না একদম যে তোমার মেয়েকে হার সানডে প্রার্থনায় আনবে, আর জানে না মাথায় কি আছে কি জানি আমি বুঝতে পারি না। হালেলুয়া। বাচ্চাদের যখন লোকরা টিকা দেয়, হ্যাঁ ডাক্তাররা, তো অল্প ছোট্ট পারা সুই ঢোকায় ব্যাস তাতেই টিকা হয়ে যায়, হ্যাঁ কি না? বাচ্চা বুঝতেই পারে না যে তার টিকা হয়ে গেল। আর গরুকে যখন টিকা দেয় ডাক্তারকে এরকম ধরতে হয় একদম, এরকম মানে কাপাক করে একদম গরুও ভাই একদম এদিক ওদিক হয়ে যায় একদম। তো ঈশ্বর আপনাকে ছোট্ট সুই দিয়ে আগে সিধা করতে চাইবে যে ভাই ছোট্ট এর জীবনে একটু প্রবলেম দিই, তাতে যদি সিধা হয় তো ভালো ভাই, নচেত এমন ভাই গরুর মতো মোটা ইঞ্জেকশন একে মারবো আপনা আপনি বাপ সে সিধা হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। তো আপনি বুঝে নিন যে কীভাবে ঈশ্বর আপনাকে সিধা করবে, যে অল্প প্রবলেমে সিধা হয়ে যাবো না, তাতেই যদি সিধা না হন তো ঈশ্বর বড় এফেক্ট আপনার জীবনে আনবে। কোনো টাইম ঈশ্বর অ্যালাউ করে লোকদের জীবন। আমেন। লোকরা আত্মাতে রিয়েল ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হোক। আমার লাইফে এমন কিছু বাত নেই যে ঈশ্বরের সঙ্গে আমি করার জন্য রাজি হয়নি, এমন কিছু বাত নেই। আচ্ছা আমার পরিবার সেবাতে আসুক, আমার বাচ্চারা যত পারবে সেবা করুক। হালেলুয়া। আচ্ছা বোনাতে যা ভাই পারো বুনতেই থাকো একদম। আমেন, আমেন। কোনো জায়গাতে ট্রাই করে, কোনো জায়গাতে যেন খামতি না থেকে যায়। তো লোকরা এই বিষয়টা লোকদের শেখার আছে যে আমি কি আত্মাতে রিয়েল কানেক্টেড আছি, ঈশ্বরের সঙ্গে আমার কোনো জায়গায় খামতি আছে যুক্ত হওয়াতে, তো আমাকে সেটা সংশোধন করা দরকার আছে। আমি হয়রান হয়ে যাই ভলেন্টিয়ারদের মধ্যে। আচ্ছা মেয়ে কোথায়, মেয়ে ভাই অমুক জায়গায় বিয়ে প্ল্যানিং করছে, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, যাহা যেখানেই ভাই বিয়ে হলেই হচ্ছে। আর এখানে সানডেতে তালিও মারবে, হোয়াটসঅ্যাপও করবে, আত্মাতেও ভরবে, কিন্তু বুদ্ধি উল্টো একদম। এই জন্য সেই ব্যক্তি বেশি আশীষিত হয় যারা ঈশ্বর তার দাসদের দ্বারা যখন কিছু বলে সেটাকে ফলো করে, সেই ব্যক্তি বেশি আশীষিত হয়। আর সেটা ফলো করা অত আসান না, বহুত ক্রিটিক্যাল হয়ে পড়ে, তোমাকে একদম বহুত কঠিন হয়ে পড়ে, একদম বুঝতে বহুত কষ্ট লাগে একদম। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। কিসে সেট হওয়া দরকার আছে? জোর সে বলো কিসে? আত্মাতে সেট হতে হবে।